ভারত পাকিস্তান আজ আরেক ম্যাচ, আরেক ফাইনাল, আরেক লড়াই, ক্রিকেটের ময়দানে আরেক যুদ্ধের দামামা। এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী। খুবই সারপ্রাইজিংলি যেটা এই টুর্নামেন্টের ফাইনালে প্রথমবারের মতো ভারত পাকিস্তানের মুখোমুখি হওয়া। সেই 1984 সালে এশিয়া কাপের প্রথম আসর বসেছিল, এরপরে 16টা টুর্নামেন্ট হয়েছে। 41 বছরের 16 টুর্নামেন্টে ভারত পাকিস্তান কখনোই ফাইনালে মুখোমুখি হয়নি। এইবার অবশেষে আয়োজকদের স্বপ্ন আশা পূরণ করে বাংলাদেশও সেই ক্ষেত্রে অনেক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এই ফাইনালটা হওয়ার জন্য। বাংলাদেশ যেভাবে পাকিস্তানের কাছে হেরে গেছে, যাক সেটা অন্য আলোচনা, কিন্তু এই ভারত পাকিস্তান ফাইনালটা যে হচ্ছে সেইটা আয়োজকদের পরম কাঙ্ক্ষিত। এই ফাইনালটাতে শুরু হওয়ার আগে ভারত পাকিস্তান দুই দল, কোন দল কোথায় দাঁড়িয়ে আছে, 10টা ফ্যাক্টর দিয়ে আমরা তো দুই দলের সম্ভাবনা বিচার করি নানান সময়। সেটা হয়েছে ভারত পাকিস্তান যখন মুখোমুখি হয়েছিল গ্রুপ পর্বে, তখনও সুপার ফোর ইনফ্যাক্ট, তখনও সেটা করেছিলাম। সেইখান থেকে পাকিস্তান কিন্তু এগিয়েছে, বেশ কিছুটা এগিয়েছে। কতটা এগিয়েছে এই 10টা ফ্যাক্টরে মিলিয়ে কোন দল শেষ পর্যন্ত এগিয়ে থাকবে। দেখুন, আমি এই জায়গাটাতে কিন্তু কোন দলের ক্রিকেটীয় সামর্থ্যের কি জায়গাটা রয়েছে সেইটা না, আলোচনাটা হচ্ছে এইবারের এশিয়া কাপে দুই দলের পারফরমেন্সের জায়গাটা কি, এবং সেইখানটাতে খুবই সারপ্রাইজিং কিছু জায়গা রয়েছে যেগুলো আমার সঙ্গে আপনি একমত নাও হতে পারেন। আসুন এই 10টা ফ্যাক্টর দিয়ে এইবারের ফাইনালটা কোন দল জিতবে সেটা আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে নিতে পারেন। নাম্বার 1, টপ অর্ডার ব্যাটিং। ভারতের এই জায়গাটাতে অভিষেক শর্মা তো দুর্দান্ত ফর্মে রয়েছেন, সর্বশেষ 3টা ম্যাচেই তিনি 50 করেছেন। ভারতের চতুর্থ ক্রিকেটার হিসাবে, প্রথম ক্রিকেটার হিসাবে, মানে আগে 3 ক্রিকেটার হচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, আর প্রথম ক্রিকেটার হিসাবে তিনি টি-20তে টানা 4টা ম্যাচে 50+ স্কোর করতে পারেন কিনা সেটা দেখার বিষয় রয়েছে। শুভমান গিল তার ওপেনিং পার্টনার ভালো খেলতে খেলতে আউট হয়ে যাচ্ছেন, টুর্নামেন্টে এখনো তার কোনো 50 হয়নি, 47 টপ স্কোর। আর ক্যাপ্টেন সূর্যকুমার যাদবেরও কিন্তু টুর্নামেন্টটা ভালো যাচ্ছে না। পাকিস্তানের সাথে সার আনবিটেন একটা 47 রানের ইনিংস রয়েছে, এর বাইরে খুব ভালো পারফর্ম মানে শেপে তিনি আসলে নেই। অন দ্য আদার হ্যান্ড, পাকিস্তানের টপ অর্ডারে যারা রয়েছেন সেই সাহেবজাদা ফারহান, ফকর জামান কিংবা সাইম আইয়ুব, তাদের অবস্থাও কি এইরকম মানে ভারতের মতো ততটা ভালো কিনা? স্পেশালি সাইম আইয়ুবের অবস্থা তো খুবই করুণ, 6টা ইনিংসের মধ্যে 4টা ইনিংসে বেচারা 0 রানে আউট হয়েছেন। ফলে সামর্থ্য না, এই টুর্নামেন্টে পারফরমেন্সেরও যদি আমি বিবেচনা করি তাহলে এই জায়গাটাতে ভারত এগিয়ে রয়েছে। ভারত 1, পাকিস্তান 0। মিডল লোয়ার অর্ডার ব্যাটিং। ভারতের এই জায়গাটাতে তাদের তিলক ভার্মা, সঞ্জু স্যামসং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেলদের মতো ক্রিকেটার রয়েছেন, এবং এই টুর্নামেন্টে তারা যে খুব বেশি কন্ট্রিবিউট করেছেন তা নয়, আবার ওইভাবে দেখলে খুব বেশি কন্ট্রিবিউট করার সুযোগও পান নাই, সেভাবেও দেখতে পারেন। পাকিস্তানের এই মিডল লোয়ার অর্ডারে তাদের ক্যাপ্টেন সালমান আলী আগা, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ফাইম আশরাফকে তারা হয়তো এই জায়গাটাতে এই ম্যাচটাতেও তাকে দিয়ে আসলে কন্টিনিউ করাবে, এবং হচ্ছে হুসাইন তালাত, তাদের কথা বলা যেতে পারে। কিন্তু এই টুর্নামেন্টের পারফরমেন্সের বিবেচনাতেও আমার কাছে মনে হয় যে ভারতের ক্রিকেটাররা হয়তো অত বেশি সুযোগ পাননি, কিন্তু স্লাইটলি আমি এই জায়গাটাতেও ভারতকে এগিয়ে রাখবো। মিডল লোয়ার অর্ডার ব্যাটিং এ ভারত 2, পাকিস্তান 0। নাম্বার 3, স্পিন অ্যাটাক। ভারতের এই জায়গায় স্পিন অ্যাটাকে তো তাদের ওই বিখ্যাত হয়ে ওঠা ট্রায় রয়েছেন বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এবং তাদের অক্ষর প্যাটেল। তার মধ্যে কুলদীপ যাদব তো টুর্নামেন্টের এই মুহূর্তে হাইয়েস্ট উইকেট টেকারে, বরুণ এবং অক্ষর টিমের যখনই প্রয়োজন হচ্ছে সেই ব্রেক থ্রুটা এনে দিচ্ছেন। পাকিস্তানের এই জায়গাটাতে তাদের আবরার আহমেদ স্পিন অ্যাটাকের লিডার বলতে পারেন, যার উইকেট সংখ্যা বেশি না হলেও ইকোনমি হচ্ছে গিয়ে অ্যামেজিং। পুরো টুর্নামেন্টে তার ইকোনমি 5.02, এবং সারপ্রাইজিংলি তার ডেপুটি হিসেবে সাইম আইয়ুব এই জায়গাটাতে খুব ভালোভাবে নিজেকে এস্টাবলিশ করে ফেলেছেন। তার ওই অফ স্পিন বোলিং, তার ওই ক্যারম বল সবকিছু দিয়ে এই টুর্নামেন্টে তার ব্যাটিং ফর্ম যতই খারাপ থাকুক, বোলিং ফর্মটা আসলে খুবই ভালো। মোহাম্মদ নওয়াজকে সবগুলো ম্যাচে যে বোলিং করেছেন তার নয়, পাকিস্তানের সঙ্গে পাকিস্তান যে ম্যাচ লাস্টটা ভারতের সঙ্গে খেলো সেখানেও তিনি বোলিং করেন, আবার লাস্ট ম্যাচে বাংলাদেশের বিপক্ষে করেছেন, উইকেটও পেয়েছেন। তারপরেও আমি স্পিন অ্যাটাকটা তো ভারতকে আসলে এখানে আমি ক্লিয়ারলি এগিয়ে রাখছি। ভারত 3, পাকিস্তান 0। নাম্বার 4, পেস অ্যাটাক। পাকিস্তানকে আমি এগিয়ে রাখবো।
আমি জানি ভারতের একজন জাসপ্রীত বুমরা রয়েছেন যিনি যে কোনো মুহূর্তে ম্যাচের রং পাল্টে দিতে পারেন, সেই সামর্থ্যের জায়গাটা তার রয়েছে, যেটা প্রবাবলি এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটে আর কোনো বোলারের নেই। কিন্তু এশিয়া কাপের এবারে যদি আপনি পারফরমেন্স দেখেন, বুমরা কিন্তু তার যে খুব একেবারে ছন্দে রয়েছেন, নিজের শ্রেষ্ঠত্বে রয়েছেন তা নয়, এবং ভারত একজন মাত্র স্পেশালিস্ট পেস বোলার নিয়েই খেলাচ্ছে, হার্দিক পান্ডে এবং শিবম দুবে রয়েছে। হ্যাঁ, শিবম দুবে পাকিস্তানের সঙ্গে ইনফ্যাক্ট লাস্ট ম্যাচটাতে তার বোলিং স্পেলটাই ইনফ্যাক্ট টার্নিং পয়েন্টের মতো হয়ে গিয়েছিল, যে তিনি পুরো ম্যাচের মোমেন্টামটা চেঞ্জ করে দিয়েছিলেন, শিফট করে দিয়েছিলেন। কিন্তু পারফরমেন্স যদি আমি ধরি এই জায়গাটা থেকে, পাকিস্তানের পেস বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি তিনি টুর্নামেন্টের এই বিজনেস এন্ডে এসেই ফর্মে আসছেন বলে মনে হচ্ছে। পাকিস্তানের যে দুটা ম্যাচ ভারতের সঙ্গে খেলছে কোনোটাতেই তিনি উইকেট পাননি, কিন্তু সর্বশেষ যে দুইটা ম্যাচ ভারতের জন্য পাকিস্তানের জন্য মাস্ট উইন ছিল, সেই শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিপক্ষে 3-6টা উইকেট শাহিন শাহ আফ্রিদি পেয়েছেন। দুইটা ম্যাচে ফার্স্ট ওভারে উইকেট পেয়েছেন। হারিস রফ যিনি 11-এ সার্টেন স্টার্টার ছিলেন না, এখন তিনি হচ্ছে খুব ভালোভাবে এই দলটার মধ্যে মানে নিজেকে এস্টাবলিশ করে ফেলেছেন, মানে 11-এর কথা যদি আমি এখানটাতে বলি। সঙ্গে তাদের এইখানটাতে ধরেন হচ্ছে গিয়ে পেস বোলিং এ ওই ব্যাকআপ হিসাবে ফাহিম আশরাফ তিনিও এইখানটাতে রয়েছেন। আমি আসলে ঠিক হারিস রফ আর শাহিন শাহ আফ্রিদি যেইভাবে ফর্মে আসেন, সেই কারণে পাকিস্তানকে এই জায়গাটাতে এই টুর্নামেন্টের বিবেচনায় সামর্থ্য না, কিন্তু এই জায়গাটাতে কেউ ভুল করবে না, সামর্থ্য না, এই টুর্নামেন্টের পারফরমেন্স বিবেচনায় ফাইনালের আগে যদি আমি হিসাব করি, পাকিস্তানকে এই জায়গাটাতে আমি স্লাইটলি এগিয়ে রাখবো। ভারত 3, পাকিস্তান 1। নাম্বার 5, ফিল্ডিং। ভারত এবং পাকিস্তানের মধ্যে বেটার ফিল্ডিং সাইড কোনটা? এই প্রশ্নের উত্তর আমরা প্রত্যেকেই জানি, ভারত, ভারত এবং ভারত। কিন্তু এই টুর্নামেন্টে বেটার ফিল্ডিং সাইড কোনটা? স্পেশালি যদি আপনি ক্যাচের হিসাব যদি ধরেন, ক্যাচ এফিসিয়েন্সির হিসাব যদি ধরেন, ভারতের চেয়ে পাকিস্তানের ক্যাচিং এফিসিয়েন্সি এই টুর্নামেন্টে বেটার। এই টুর্নামেন্টে সারপ্রাইজিংলি পাকিস্তান ভালো ফিল্ডিং করেছে, এবং সারপ্রাইজিংলি অনেকের কাছে আপনাদের আমি এই টুর্নামেন্টের এই ফাইনালের আগের পারফরমেন্স বিবেচনায় পাকিস্তানকে ফিল্ডিংও এগিয়ে রাখবো, ভারতের চেয়ে। ফিল্ডিং সামর্থ্যে ধরেন হচ্ছে গিয়ে ভারত যদি 80 হয়, পাকিস্তান 20, কিন্তু এই টুর্নামেন্টের ফিল্ডিং যদি আমি বিবেচনা করি, স্পেশালি ক্যাচিং এর বিষয়টা যদি আমি বিবেচনা করি, তাহলে আমি কিন্তু এই জায়গাটাতে পাকিস্তানকে একটু এগিয়ে রাখবো। তার মানে ভারত 3, পাকিস্তান 2। এই যে এক্সাইটিং হয়ে যাচ্ছে, আগের বার যেটা করেছিলাম সেইখানটাতে মোটামুটি প্রথম 8টার মধ্যে 8টাই আসলে পাকিস্তানের চেয়ে ভারতে গিয়েছিল, সুপার 4-এর আগে যে 10টা ফ্যাক্টর দিয়ে করছিলাম। এখন ফাইনাল বলে একটু এক্সাইটমেন্টও আনতে হবে, আবার ধরেন হচ্ছে গিয়ে দুই দলের শক্তির পার্থক্যটা একটু কমে গেছে আমি বলছিলাম, সেই কারণে আমার এই যে প্রথম 5টার মধ্যে ভারত 3 এবং পাকিস্তান 2টেই আসলে থাকছে। নাম্বার 6, ক্যাপ্টেন। ধরেন আমি কোচকে একটু আলাদাই রাখলাম, কিন্তু আমি যদি শুধু ক্যাপ্টেনের কথা বলি, সূর্য কুমার যাদব নাকি সালমান আলী আগা? টি20 ফরম্যাটে সূর্যার সঙ্গে সালমান আলী আগার প্রশ্নই ওঠে না, কোথাও নেই, ধারে কাছেও নেই। কিন্তু আপনি যদি এই টুর্নামেন্টে দুইজনের পারফরমেন্স দেখেন, দুইজনের পারফরমেন্স এই জাতা, মানে দুইজনই 6টা করে ম্যাচ খেলে, একজন করেছেন 64 রান সালমান আলী আগা, সূর্য কুমার যাদব করেছেন 71 রান। সো এই জায়গাটাতে কাউকে এগিয়ে পিছিয়ে রাখার সত্যিকার অর্থে উপায় নেই। আমি অ্যাবসলিউটলি এই জায়গাটাতে ফাইনালে দুজনকে টাইয়ে রাখছি, যদিও জানি ফাইনালটাতে সূর্য একটাই ইনিংসেই সকল ব্যর্থতা ঘুচে দিতে পারেন এবং একাই তিনি জিতিয়ে দিতে পারেন ফাইনালটা। তাহলে এই ফাইনালের আগের এত কিছু নিয়ে ফর্ম টর্ম এগুলো নিয়ে আলোচনার কোনো জায়গা থাকবে না। কিন্তু লিডিং টু দ্য ফাইনাল, দুই ক্যাপ্টেনের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সে আসলে সত্যিকার অর্থে সূর্যকে যে আমি কিভাবে এগিয়ে রাখবো আমাকে এটা বলেন। পাকিস্তানের সঙ্গে তার ওই অপরাজিত 47 রানের একটা ইনিংসই শুধুমাত্র রয়েছে, এর বাইরে কিন্তু তার পারফরমেন্সটা খুবই গড়পড়তা, যেটা হয়তো বা প্রয়োজনও পড়েনি, ফাইনালে প্রয়োজন পড়তে পারে, কিন্তু ফাইনালের আগে সেই পারফরমেন্সে আমি কিন্তু আসলে দুই ক্যাপ্টেনকে অ্যাবসলিউট টাই আমার কাছে মনে হচ্ছে। আমি এখানে কাউকে এগিয়ে কাউকে পিছিয়ে রাখছি না। তার মানে 6 নম্বর ফ্যাক্টর শেষ, ভারত 3, পাকিস্তান 2। 7 নম্বর ফ্যাক্টর, ফর্মের দিক থেকে যদি আপনি বলেন, ভারত এই টুর্নামেন্টে সবগুলো ম্যাচ জিতে ফাইনাল খেলছে। তার মধ্যে লাস্ট ম্যাচটা যেটা শ্রীলঙ্কার সঙ্গে সুপার ওভারে গিয়ে তারা জিতেছে, পাকিস্তানের সঙ্গে 2টা ম্যাচ তারা জিতেছে, পাকিস্তানের সঙ্গে সর্বশেষ 7টা টি20তে মানে টি20 ওয়ানডে মিলে সর্বশেষ 7টা ম্যাচে তারা জিতেছে। পাকিস্তানের সঙ্গে সর্বশেষ 10টা ম্যাচের মধ্যে এই দুই ফরম্যাটে তারা 8টা ম্যাচ জিতেছে, 20টা ম্যাচের মধ্যে 16টা ম্যাচ জিতেছে। পাকিস্তান ভারতের যে টোটাল 15টা টি20 ম্যাচ হয়েছে, তার মধ্যেই ভারতের 12টা জয়, পাকিস্তানের 3টা জয়। সো কোন দিক থেকে পাকিস্তান ভারতের সঙ্গে এই জায়গাটাতে পেরে উঠবে প্রশ্নই ওঠে না। এই জায়গাটাতে ফর্ম বলুন, তার হচ্ছে রেকর্ড বলুন, সেই জায়গাটাতে ভারত ক্লিয়ারলি ওয়েড অনেকখানি এগিয়ে থাকছে ভারত। অর্থাৎ ভারত 4, পাকিস্তান 2, 7টা ফ্যাক্টর শেষে, একটা ফ্যাক্টর টাই। 8 নাম্বার, এক্স ফ্যাক্টর।
এই এক্স ফ্যাক্টরের জায়গাটাতে কিন্তু আমি আসলে ভারতকে এগিয়ে রাখবো। ভারতের ক্রিকেটার যারা রয়েছেন, যারা ফর্মে আছেন, তারা তো আছেনই, প্লেয়ার্স লাইক আপনার অভিষেক শর্মা, কিংবা ধরেন তিলক বর্মা, কিংবা ধরেন হচ্ছে গিয়ে তাদের ওই যে স্পিন ট্র্যাপ, যারা ফর্মে নেই, অত ভালো ফর্মে নেই, সেই জাসপ্রীত বুমরা বলেন, সূর্য কুমার যাদব বলেন, ইভেন হার্দিক পান্ডিয়া বলেন, তারা যে কোনো মুহূর্তে ম্যাচের মোমেন্টামটা এমন ভাবে চেঞ্জ করে দিতে পারে, সেইটা পাকিস্তান টিমের খুব বেশি নাই। অ্যাপার্ট ফ্রম আপনি বলতে পারেন যে শাহিন আফ্রিদির কথা বলতে পারেন, হয়তো বা আবরার তার ওই যে রিস্পিন যে রয়েছে সেইটাকে মাথায় রেখে ওইটা বলতে পারেন, অন্য তাদের যা ফখর জামানের কথা বলতে পারেন, ইভেন সাইম আইয়ুবের কথা আমি হয়তো বা কিছুটা আনতে পারি, যদিও ব্যাট হাতে তিনি খুব খারাপ ফর্মে রয়েছেন। কিন্তু তারপরে এই জায়গাটাতে এক্সপেক্টেড, এই জায়গাটাতেও ভারতকে আমি আসলে এগিয়ে রাখবো 8 নম্বরের এই জায়গাটাতে। অর্থাৎ ভারত কত হলো, ভারত হচ্ছে গিয়ে এইখানটাতে 8টার মধ্যে ভারত হচ্ছে গিয়ে 5, পাকিস্তান 2, আর একটা হচ্ছে টাই। 9 নম্বর যেটা ফ্যাক্টর, সেই 9 নম্বর ফ্যাক্টরটা হচ্ছে ক্রিকেট ও ক্যারেক্টারিস্টিক্স, যেটা আগেও বলেছিলাম, এই জায়গাটাতে পাকিস্তানকে রাখতেই হবে, এটা সবসময় রাখতে হবে। পাকিস্তান দলের অবস্থা যত খারাপ থাকুক, তারপরেও এই জায়গাটাতে তাদের ওই আনপ্রেডিক্টেবিলিটির কারণে তাদেরকে এই জায়গাটাতে আসলে রাখতেই হবে, এগিয়ে রাখতেই হবে। আমি ভারতের চেয়েও, সো এই জায়গাটাতেও পাকিস্তানে গিয়ে, তার মানে ভারত 5, পাকিস্তান 3। এবং নাম্বার 10, মাঠের বাইরে, মাঠ কেন্দ্রিক যেসব নানান বিতর্ক তৈরি হয়েছে, সেইটাকে যদি বিবেচনায় নেই, হ্যান্ডশেক বিতর্ক হয়েছে লাস্ট ম্যাচটাতে গিয়ে, হচ্ছে গিয়ে ওই যে হারিস রৌফের যে বিতর্কটা হয়েছে, তিনি ওই কি বলা চলে 6-0 যেই বিতর্কটা তিনি করেছেন, সাহেবজাদা ফারহানের যে AK-47 সেলিব্রেশনের বিতর্ক, এই সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে পাকিস্তান এই জায়গাটাতে একটু এগিয়ে থাকবে, তারা একটু বেশি তেতে থাকবে, ফাইনালে তাদের নিজেদের প্রমাণ করার আরো বেশি জায়গাটা থাকবে। তারা জানে যে ভারতকে হারাতে পারলে সেটা আপসেট হিসেবে বিবেচিত হবে, কিন্তু এই আপসেটটা তারা হচ্ছে গিয়ে ঘটাতে চাইবে যে কোনো মূল্যে। শক্তিতে তারা পিছিয়ে আছে ডেফিনেটলি, কিন্তু তারা চাইবে যে কোনোভাবেই হোক এই একটা দিনে তাদের ভেরি গুড ডে, এবং ভারতের একটা অফ ডে, অফ কালার ডেতে যদি তারা এরকম আপসেটটা ঘটিয়ে দিতে পারেন। সো এই হ্যান্ডশেক বিতর্ক কেন্দ্রিক যেই সব জিনিস হয়েছে, তার আগেও যে ভারত পাকিস্তান যুদ্ধ, পেহেলগামের সে হামলা, সবকিছু মিলে এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে পাকিস্তান একটুখানি বেশি তেতে থাকবে। সো এই জায়গাটাতেও আমি পাকিস্তানকে এগিয়ে রাখছি। তাহলে 10টা ফ্যাক্টরের মধ্যে ভারত 5টা ফ্যাক্টর এগিয়ে, পাকিস্তান 4টা ফ্যাক্টর এগিয়ে, এবং একটা ফ্যাক্টর হচ্ছে গিয়ে টাই। ভারত 5-4 এগিয়ে। দেন এগেন এটা এই টুর্নামেন্টের হিসাবে, এই টুর্নামেন্টের বিবেচনায়। এমনিতে ধরেন ওই যে পাকিস্তানকে যে এগিয়ে রেখেছি ফিল্ডিং এ, প্রশ্নই ওঠে না ভারতের চেয়ে ভালো। কিংবা 2 ক্যাপ্টেনের বিবেচনায় সূর্য কুমার যাদব আর সালমান আলী আগাকে টাই রেখেছি, প্রশ্নই ওঠে না সূর্যার সঙ্গে এখানে সালমান আলী আগার মানে একসঙ্গে রাখার। কিন্তু এই টুর্নামেন্টের পারফরমেন্স বিচারে ফাইনালের হিসাবে, ফাইনালের আগে আমার কাছে মনে হচ্ছে এই 10টা ফ্যাক্টরের মধ্যে ভারত পাকিস্তানের, যেইটা সুপার 4-এর ম্যাচের আগে আমি করেছিলাম, ভারত 8টা ফ্যাক্টরে এগিয়ে রয়েছে, পাকিস্তান মাত্র 2টা ফ্যাক্টরে এগিয়ে রয়েছে। ফাইনালের আগের হিসাবটাতে আমার কাছে মনে হচ্ছে যে ভারত 5টা ফ্যাক্টরে এগিয়ে রয়েছে, পাকিস্তান 4টা ফ্যাক্টরে এগিয়ে রয়েছে, একটা ফ্যাক্টর আসলে টাই। ফলে এক্সাইটিং একটা ফাইনাল দেখার এক্সপেকটেশন আমরা করতেই পারে। আবার ওই এক্সাইটিং একটা ফাইনালের এক্সপেকটেশন থেকেই হয়তো বা আমি ভারত পাকিস্তানের এই ফ্যাক্টরগুলো বিবেচনায় রেখে তাদেরকে এত কাছাকাছি রেখেছি, এত ক্লোজ রেখেছি, যদিও সামর্থ্যের বিচারে ভারত অনেকখানি এগিয়ে। সেই সামর্থ্যের প্রমাণ দিয়ে ভারতই কি এইবারের ফাইনালটা জিতে নেবে, সহজেই জিতে নেবে, বিধ্বংসী ভাবে তারা জিতে নেবে, নাকি পাকিস্তান এই যে তাদেরকে কাছাকাছি রেখেছি, 5-4-এ রেখেছি, সেইটার প্রমাণ দিয়ে তারা আরেকটু এগিয়ে গিয়ে ফাইনালটা পাকিস্তান জিতে ফেলবে?